হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কি চলছে তার মন মস্তিষ্কে আজ রাতে। আইসোলেট ফার্স্ট কার্ডই একদম আইসোলেট চলে এসেছে। এই ব্যক্তি পুরোপুরি আইসোলেট হয়ে রয়েছে, একদম স্যাড হয়ে আছে, পুরোপুরি একদম স্যাড। তোমাদের সম্পর্কে ফ্যামিলিগত ইস্যু চলে এসেছে ফ্রেন্ড। এই ব্যক্তি এই সময় কোনো লেডি একজন এবং একটা ছোট বাচ্চা রয়েছে, দুটো বিষয় নিয়ে দুটো এনার্জি নিয়ে ব্যক্তি প্রচুর চাপ তার ফিল হচ্ছে আজকে এবং প্রচুর স্যাড হয়ে রয়েছে। এই ব্যক্তি একদম আইসোলেট হয়ে রয়েছে, মন মস্তিষ্কে কোনো রকম কিছু ভাবনা নেই। ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছে যেন তাকে এই অবস্থা থেকে যে কোনো উপায়ে মুক্ত করে দেয়া হোক। আমি তোমাকে আরও বলে রাখি ফ্রেন্ড, এই আর্কি এঞ্জেলের সোর্স চলে এসছে। এই ব্যক্তিকে তোমার ঈশ্বর আল্লাহ একটা এই জায়গায় একে দাঁড় করিয়েছে। তুমি শিওর থাকো এই যে পয়েন্টে নিয়ে আসার পেছনে বা রিয়েলাইজ করানোর পেছনে তোমার ঈশ্বর আল্লাহর হাত রয়েছে। তোমার ঈশ্বরই চেয়েছে, তোমার আল্লাহ চেয়েছে এই ব্যক্তিকে এই জায়গায় নিয়ে আসতে। হয়তো এই ব্যক্তি একাধিক মানুষকে প্রচুর দুঃখ দিয়েছে, তার জন্যে এই ব্যক্তিকে ঈশ্বর এমন একটি আঘাত দিয়েছে যেটাতে এই ব্যক্তি আর উঠতে পারছে না। মানুষের দেওয়ার আঘাতের থেকে ঈশ্বর আল্লাহ তোমাকে যদি আঘাত দেয় সে কিন্তু অনেক জোরালো হয়, কারণ সেটা হয়তো কিছু শেখার জন্য, জানার জন্য। এই ব্যক্তিকে ঠিক সেই রকম একটা লজিক্যাল মাইন্ডও তাকে ব্যবহার করতে বলা হচ্ছে এই সময়, যাতে ভিক্টরি, একটা জীবনের সাকসেসফুল লাইফ হোক, একটা সৎভাবে সত্যের রাস্তায় হাঁটুক। তার জন্য এই ব্যক্তিকে হয়তো এই হার্টব্রেক কিছু দেয়া হয়েছে যাতে সত্যকে বুঝুক। এই কার্মিক ওয়ার্ল্ডে এসে কার্মিকের মতো লাইফ কাটিয়ে নিজেকে হয়তো এই ব্যক্তি অনেক বেশি কার্মিক ওয়ার্ল্ডে ইনভলভ করিয়ে নিয়ে কর্মা গেন করে নিয়েছিল। তার জন্যে ফার্স্ট কার্ডে নেগেটিভ এসছে। আজ রাতে এই ব্যক্তির কিন্তু হাল খুব খারাপ। এ তোমার ঈশ্বরই আল্লাহ অ্যাকচুয়ালি ওটা ডিভাইনেরই কাজ। এই ব্যক্তিকে এই যে জায়গাতে নিয়ে আসার পেছনে ডিভাইন কিছু একটা করেছে ব্যক্তির সঙ্গে, তার জন্য এই ব্যক্তি দিশেহারা হয়ে গেছে। হয়তো সত্যকে দেখিয়ে দেওয়ার জন্য এই ব্যক্তি দিশেহারা হয়ে গেছে। আমি দেখবো আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে। আবার 10 অফ সোর্স, খুব হাল আজ সত্যি খুব খারাপ। আমি দেখবো এই পয়েন্ট কেন এলো, সেটা তো ঈশ্বর আল্লাহ করেছে। এই পয়েন্ট কেন এলো। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি আজ এতটা হেভি এনার্জির মধ্যে কেন আজকে রয়েছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে এই ব্যক্তির হেভি এত এনার্জি কেন আজকে রাতে। দ্য ডেভিল, আর যেন মনে হচ্ছে ডেক থেকে আর কোনো কার্ড নিতেই ইচ্ছে করছে না, এমন অবস্থা। একের পর এক নেগেটিভ কার্ড কেন এত আসছে। এই ব্যক্তিকে তার নিজের শয়তানের রূপ হয়তো দেখানো হচ্ছে যে কোনো উপায়, এমন হতে পারে। বা এই ব্যক্তি এত পরিমাণ কর্মা গেন করে নিয়েছিল। এখানে এতগুলো মেসেজ আসছে যে এই ব্যক্তি একাধিক মানুষের সঙ্গে ইমোশনালিভাবে জুড়ত, প্রেম ভালোবাসার অভিনয় করতো, মানুষের সঙ্গে ধোকাধারি করা কিংবা মানুষের ইমোশান নিয়ে খেলা, জীবন নিয়ে খেলা, এগুলো প্রচুর করেছে এই ব্যক্তি। একটা শয়তানের মতো কোনো না কোনো মানুষের সঙ্গে জুড়ে যেত, তাকে প্রেম ভালোবাসার নাটক করে তাকে বরবাদ করে দিয়ে ব্যক্তি ছেড়ে চলে যেত। কিছু না কিছু স্বার্থ নিড ফিল আপ করার জন্য এই ব্যক্তি হতে পারে এরকম কিছু করতো। একটা বন্দি করে নিত মানুষকে, তারপর তাকে টর্চার করতো, ছেড়ে দিত। এরকম প্রচুর করেছে। হয়তো এই ব্যক্তি একটা কার্মিক কোনো ফ্যামিলিতে বিলং করে। এই ব্যক্তি হতে পারে এর ফ্যামিলি মেম্বাররাও এইরকম টাইপের হতে পারে, বা আজকে এই রকম এনার্জি রয়েছে। তো তার জন্য ব্যক্তি একটা ছিল কার্মিকের মতো, মানে ঘোর কার্মিক বা হচ্ছে একটা ডেভিলের রূপে এই ব্যক্তি, এবং প্রচুর মাইন্ড গেম খেলেছে একদম। যেটা একটু আগে আমি ওই পয়েন্টে রিভিল করার সময় বলেছিলাম ফ্রেন্ড, যে এই ব্যক্তি
প্রচুর মানুষের সঙ্গে মাইন্ড গেম খেলে তাদের সঙ্গে এই ধরনের কিছু করে গেছে একাধিক। এই ব্যক্তি যদি এমন প্রকৃতির হয় তোমার প্রিয় মানুষই, তবে কিন্তু এই অবস্থাটার সঙ্গে কিন্তু ম্যাচ করবে, মানে এই রিডিং তোমার জন্যই। এই ব্যক্তি প্রচুর মানুষের সঙ্গে ইনভলভ হয়েছে, একদম ধোকাধারি করতো, ছেড়ে দিয়ে চলে যেত, যেটা আমি এইখানেই বলেছিলাম, ছেড়ে দিয়ে চলে যেত, কমিউনিকেশান বজায়, মানে এই ব্যক্তি পাস্ট প্রেজেন্ট নিউ, মানে কি বলা যায়, সবের সঙ্গে একটা যেন ব্যালেন্স করে একাধিক মানুষের মধ্যে নিজেকে ফাঁসিয়ে রাখা এই ব্যক্তি কিন্তু করে গিয়েছিল। গিভ অ্যান্ড টেক অবশ্যই, একজনের সঙ্গে সম্পর্ক আরেকজনের সঙ্গে জুড়ে রয়েছে, এরকম প্রকৃতির এই ব্যক্তি করেছে এবং খুশি পেত সেই সব জায়গায় এই সব কাজগুলো করে, এবং যখনই তার পাওয়া শেষ হয়ে যায় তখনই এই ব্যক্তির টাওয়ার করে দিয়ে চলে যেত এবং বিন্দাস থাকতো, তার কোনো লেনা দেনা নেই, কারণ ইমোশনালিভাবে জুড়তো না নিজে, কিন্তু অন্যকে ফাঁসিয়ে রাখতো। আর কি হতো, যে নিজেকে সেই মানুষটাকে ডিপ্রেসে ফেলে দিয়ে চলে আসতো, একদম খুঁজে মানে খোঁজারও দরকার মনে করতো না, বারবার মানুষকে লাভ ট্রায়াঙ্গেলে ফাঁসিয়ে দিত এই ব্যক্তি। এবং তার পরিবার অবশ্যই এই ব্যক্তিকে নিয়ন্ত্রণ করে, একটা ডরপক ইনসান এরকম হতে পারে এই ব্যক্তি, তার পরিবারের কোনো ব্যক্তিরাকে নিয়ন্ত্রণ করে। কার্মিক ফ্যামিলি, আমি আগেই বলেছিলাম কার্মিক কোনো ফ্যামিলিতেই ব্যক্তি বিলং করে, যার পরিবারে দুজন লেডি রয়েছে, দুজনই এই ব্যক্তিকে নিয়ন্ত্রণ করে, একজন তো প্রচুরভাবে হাবি রয়েছে আর একজন একটু সাইডে হয় না, সে কৈকেয়ী আর সঙ্গে মন্থরা রয়েছে, এই রকম কিন্তু এই ব্যক্তিকে পুরোপুরি নিয়ন্ত্রণ করে এই ব্যক্তির পরিবারে কার্মিক ফ্যামিলি। সে ব্যক্তি সব জায়গাতে দাদাগিরি করতে পারে, কিন্তু ফ্যামিলিতে গেলেই ব্যক্তি পুরো ভেজা বেড়াল হয়ে যায় এবং সেখানে ইমোশনালিভাবে জুড়ে থাকে, আর বাকিদের সঙ্গে কেবলমাত্র মাইন্ড গেম খেলে, নিজেকে পাওয়ার একদম সব জায়গাতে দাদাগিরি করে বেড়ায় এই ব্যক্তি। বাড়িতে বা তার ফ্যামিলির লোকের প্রতি তার একটা ইমোশন রয়েছে, আদার্স কারোর প্রতি নেই, এবং সে সবসময় যেন নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করে। এত কর্মা গেন করে কি করে ভালো থাকবে এই ব্যক্তি, হ্যাঁ না, রাগ ইগোতে ভরপুর থাকে, এই কারণেই তো দাহ্য বস্তু প্রচুর জমা করে ব্যক্তি প্রচুর কর্মাকে গেন করে রেখেছে এই মুহূর্তে, এমনি এমনি নয়। আর সবসময়ের জন্য লজিক্যাল মাইন্ড, কোনো সময় ব্যক্তির মনের মধ্যে প্রেম ভালোবাসা নেই, অবস্থার বদল কোনো দিন নেই, একই পাতেই ব্যক্তি এগিয়ে যাচ্ছে জীবনে সবসময়ের জন্য। এই ডার্ক নাইট অফ দ্য সোল, এই যে বিষয়গুলো এই ব্যক্তি বারবার, কারণ এই ব্যক্তি কোনো দিন প্রেম ভালোবাসা আলো খুশি আনন্দের ছোঁয়া কোনো দিন এই ব্যক্তি পায়নি, কেবল অন্ধকারে পুরো লাইফটাকে কাটিয়ে দিয়েছে। এই ব্যক্তির জীবনে যে সকল মানুষেরা এসেছে হয়তো অনেক ভালো ছিল, কিন্তু সেই ব্যক্তি বোঝার মতো চোখ নেই, এই ব্যক্তির চোখ থেকেও এই ব্যক্তি অন্ধ। এমন একটি পরিবারে বিলং করে বা এমন কোনো কার্মিক মানুষ এই ব্যক্তিকে নিয়ন্ত্রণ করে, সে যেমনভাবে মানে তার সঙ্গে ইমোশনালিভাবে এই ব্যক্তি জুড়ে রয়েছে, সে যেমনভাবে এই দুনিয়াকে দেখাচ্ছে সে তেমনভাবেই দেখছে, এবং সেই জন্যই এই ব্যক্তি প্রচুর কর্মা গেন করেছে। সেই কর্মা যে গেন করেছে, একটু আগেই আমি বলেছিলাম যে আর্কিএঞ্জেলের সোর্সের ঘা, মানে ওই যে কর্মাতেই জোরালো আঘাত ফেলানোর ফলে এই ব্যক্তির কিন্তু এই অবস্থা আজকে চলছে। এই যে আঘাত পাচ্ছে আজকে, আইসোলেট হয়ে যাওয়া, এর পেছনে অন্যতম কারণ এই ব্যক্তি পাপের ফল পাচ্ছে আজকে। যে ব্যক্তি ফ্রেন্ড, এটাই মাথায় রাখো যে মানুষ সঙ্গে একাধিক মানুষের সম্পর্ক ব্রেক হয়ে যায় না, সে একটা সময় গিয়ে নিজেও ফ্রাস্ট্রেট হয়ে যায়, আর কোনো সম্পর্কের প্রতি আস্থা রাখে না। অনেক সময় মানুষের ব্যবহারও এরকম থাকে, স্বভাবও এরকম থাকে, একাধিক মানুষের সঙ্গে ইনভলভ হয়ে যাওয়া, সে না ঘরকা না ঘাটকা, বারবার মানুষের কাছে রিজেক্ট হয়ে যায়, এরকমও মানুষ থাকে, সে ডিফেক্ট হয়ে যায়, হ্যাঁ না, ডিফেক্ট লোকে মানে যে সবাই দেখে কিন্তু ছেড়ে দেয়, মানেটা কি, সে একটা ডিফেক্ট কোনো বিষয়বস্তু, এরকম বহু রকম ক্যাটাগরির মানুষ আছে, বোঝা মুশকিল। তবে তার মধ্যাকতা এটাই যে মানুষ তোমার সঙ্গে ভালো ব্যবহার করছে না, মানে তুমি ধরে নিও না যে সে সবার সঙ্গে ভালো করছে, মানুষটাই যদি এমন হয় সে সবার সঙ্গে তেমন করছে। ওই যে মানুষের সম্পর্ক একাধিকবার ভাঙছে, তুমি শিওর থাকো যে সে তার সঙ্গে কোনো দিন কারোর সম্পর্ক লং টাইম থাকবে না, কারণ সে সম্পর্ককে ধরে রাখার যে কোয়ালিটি সেটা তার মধ্যে নেই। সে তোমার সঙ্গে কেন, তোমার পরেও কেউ থাকলে সেও বেশি দিন থাকবে না, না তার ফ্যামিলির লোকের, না তার ফ্রেন্ড, না সে
আশপাশের মানুষজনের সঙ্গে কারোর সঙ্গে সম্পর্ক লং টাইম থাকবে না ওই ব্যক্তির সঙ্গে, কারণ সে জানেই না সম্পর্ককে কিভাবে ধরে রাখতে হয়। আর যে সম্পর্ককে ধরে রাখার আপ্রাণ চেষ্টা করে, সে জানে সম্পর্ক কিভাবে ধরে রাখতে হয়, তাকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে নেক্সট টাইম এমন মানুষ পাওয়া মুশকিল, হ্যাঁ না। আর সে যে সম্পর্ক ধরে রাখে সে সবার সঙ্গে ধরে রাখবে, আর যে রাখবে না সে কারোর সঙ্গে লং টাইম রাখতে পারবে না, কারণ সেটা তার মধ্যে। যেমনটা মন্দির থেকে তুমি সুগন্ধ একটা পেয়ে শান্তি পেতে পারো, ডাস্টবিন থেকে দুর্গন্ধই পাবে। দুটো প্লেস আলাদা। ডাস্টবিনে গিয়ে তুমি ধুনোর গন্ধ, ধূপের গন্ধ আশা করলে কখনোই হবে না, সেটা বোকামি ছাড়ার কিছুই নয়। যদি এরকম কার্মিক, এই যে কার্মিকের মতো কোনো ব্যক্তির সঙ্গে ডিল করো তো সাবধান থাকার চেষ্টা করো। যদি মানুষকে ভালো করা যায় তো হয়তো সেটা ভাবার ব্যাপার, না হলে কিন্তু তুমি ভুল ভ্রান্তি ভেবে নিয়ে এরকম কোনো নার্সিসিস্ট একটা ঘোর কার্মিককে নিয়ে জীবনটাকে একদম শেষ করে দিও না। একটা মানুষ এমনই করে, কোনো মায়া দয়া থাকে না। একটা মানুষের জীবনটাকে যে কী নয় কী করে তার একটু বিবেকে লাগে না, কারণ ওই মানুষটা পৃথিবীতে আসার সময় বিবেক বলে যে একটা বস্তু রয়েছে ওটাই নিয়ে আসতে ভুলে যায়, বা ঈশ্বর আল্লাহ দেয় না তাকে, এমনও হতে পারে। আর সে কোনো দিন যে বলে প্রেম ভালোবাসা কিছুই বোঝে না, কোনো ফিলিংসই থাকে না ওইসব মানুষের মধ্যে। আমি দেখবো ফ্রেন্ড আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। এ কর্মা রিটার্ন, ঘোর কর্মা রিটার্ন। আর এও আমি তোমাদেরকে বলে রাখি ফ্রেন্ড যে এই সময় একটু সাবধানে থাকার চেষ্টা করো। হয়তো অনেক ঝামেলার সম্মুখীন হতে পারো, সামনে ফুলমুন রয়েছে না, তার জন্যে হয়তো তোমাকে সমস্যায় পড়তে হতে পারে। একদম এই লেডির কথাই হচ্ছিল, একদম ইগোয়েস্টিক, একদম স্ট্রং কোনো লেডি রয়েছে যার সঙ্গে সে এই ব্যক্তি যেমন তেমনই এই ব্যক্তিকে গড়েছে, কারণ এই ব্যক্তিরও কারোর সঙ্গে কোনো সম্পর্ক ভালো নেই, না ফ্যামিলির সঙ্গে না রিলেটিভ কারোর সঙ্গে। যখন যেমন নাটক করে সে নিজের অবস্থানটাকে বজায় রাখে, কারোর সঙ্গে এই ব্যক্তির লং টাইম সম্পর্ক থাকে না, ঠিক তার কাছে থেকেই ব্যক্তি শিখেছে এবং সেখানেও এই ব্যক্তি যা কিছু শিখেছে সেই অনুযায়ী তার লাইফকে কাটিয়েছে। কোনো লেডি রয়েছে ফ্রেন্ড যার এই ব্যক্তির উপর পুরোপুরি হাবি রয়েছে এখনও পর্যন্ত, আর তার জন্য যে কর্মা গেইন করে করে আজকে তার হাল এইরকম করেছে। এই ঘোর কার্মিক ফ্যামিলি, একদম ফ্যামিলি এনার্জিও চলে এসেছে। ঘোর কার্মিক কোনো ফ্যামিলি, এর এই ব্যক্তির পারিবারিকও অশান্তি, মানে পরিবারেও প্রায় সময় অশান্তি লেগেই থাকে। এই ব্যক্তির পরিবারে প্রায় সময় অশান্তি লেগে থাকে। এই লেডির সঙ্গে, এই পরিবারের যে লেডি রয়েছে, লেডির সঙ্গে কারোর একটা বিশাল বড় ফাইট হতে পারে এই ব্যক্তির সঙ্গে, হতে পারে অন্য কারোর সঙ্গে, কারণ এর পরিবারে ড্রামা দুদিন অন্তর লেগে থাকে। আজও কিন্তু অবশ্যই একটা ড্রামা লেগেছে, সেই জন্য হতে পারে একটা পেন ব্যক্তি পেয়েছে সেখানে, যেমন তেমনি কর্মাও রিটার্ন হচ্ছে। এ কর্মা রিটার্ন, এই ব্যক্তির কর্মা রিটার্ন হচ্ছে। খুব চাপের মধ্যে রয়েছে এই ব্যক্তি, বিবাহিত অবিবাহিত যে কেউ হতে পারে। পরিবারের কিন্তু এনার্জি সব থেকে বেশি স্ট্রং। এই ব্যক্তি গিভ অ্যান্ড টেক একটা চাইছে, কার সঙ্গে আমি দেখে নিই, কার সঙ্গে, হ্যাঁ পরিবারকে নিয়েই বিজি থাকো, পরিবারের মানুষের সঙ্গে গিভ অ্যান্ড টেক, সেখানেই ঝামেলা। কার্মিক পরিবারদার, পরিবারের সঙ্গে ইমোশনালিভাবে জুড়ে রয়েছে একটা লেডির সঙ্গে, আর সেখানে হচ্ছে এই ব্যক্তি টাকা পয়সা, মানে একটা স্বার্থের সম্পর্ক, আর সেখানে ব্যালেন্স করে যাচ্ছে, জ্যাগেল করে যাচ্ছে কোনো একটা ব্যক্তির সঙ্গে। এই ব্যক্তি সেখান থেকে পালিয়ে যেতে চাইছে, হ্যাঁ চলে যাও, যেখানে খুশি চলে যাও। নিজেকে ব্যালেন্স করছে, যে ইমোশনালিভাবে জুড়ে সে অনেক বড় ভুল করে দিয়েছে। থার্ড পার্টি একটা রয়েছে তোমাদের, এই থার্ড পার্টি হচ্ছে ফ্যামিলি সব থেকে বেশি এখানে কিন্তু দেখা যাচ্ছে এখন পর্যন্ত। তোমরা অনেকে বিবাহিত হতে পারো, বা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের মতোই থাকতে এরকম দুজনে। আর হচ্ছে এই ব্যক্তি আজকে কিন্তু একটা জায়গায় এসে দাঁড়িয়ে গেছে, আর চাইছে পুনরায় কারোর সঙ্গে আর ওইভাবে জুড়তে না। এই যে প্রথমে দিকে যে প্রচুরভাবে ইমোশনালভাবে জুড়ে যেত, ওইটি আর চাইছে না। এখন চাইছে সেই মানুষটার সঙ্গে হয়তো থাকতে, যে হয়তো তার কাছে একটা সময় একটা ছত্র ছায়ার মতো ছিল, যাকে ছেড়ে চলে এসেছে। এই ব্যক্তি এখনও ধ্যান ভাঙছে না ঠিক করে, সংশয় রয়েছে ফিউচারে। এই যে ধ্যান তো ভাঙেইনি, তা কী করে সে ফিউচারে পজিটিভ কিছু দেখতে পাবে। গিভ অ্যান্ড টেকে রয়েছে তার পরিবারের মানুষজনের সঙ্গে, এবং সেখানেই সিনারি অনেক ঘটে গেছে। আর তোমরা অনেকে হাজব্যান্ড ওয়াইফের মতো এই ব্যক্তি কিন্তু কনফিউশনে পড়ে গেছে যে করবে কি, কাকে গুরুত্ব দেওয়া উচিত, ফ্যামিলি নাকি তুমি। আর আজকে এই কার্মিক ফ্যামিলিতে তুমুল চলছে কোনো গণ্ডগোল ফ্রেন্ড, তুমি নিশ্চিন্তে থাকো। এই কার্মিক পরিবারের মানুষজনরা জোরালো আকার কিন্তু একটা ফাইট হচ্ছে। তো এই যে লেডি একজন কেউ রয়েছে,
সে লেডি একদম ইমোশনালিভাবে ওভারফ্লো হচ্ছে এই ব্যক্তির। আজকে একটা আঘাত ওকে দেওয়া হয়েছে এই ব্যক্তিকে, জোরালো একটা আঘাত। আজকে এই এখন পর্যন্ত যতগুলো কার্ড তুমি দেখতে পাচ্ছ প্রায় কিন্তু ব্ল্যাক ব্ল্যাক, এইটাই কেবলমাত্র একটা পজিটিভ এসেছে, মানে সব কিন্তু আলো মানে অন্ধকারে ভরা, আলো আঁধারি বলাই যাবে না, অন্ধকারেই ভরা। আমি দেখবো আরও কী চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে। একটা প্রোভাইড করতে যায়, প্রপোজ করতে চায়। কাকে প্রপোজ করতে যায়? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, কাকে প্রপোজ করতে চায়? বাড়ির লোকের সঙ্গে তো জুড়ে রয়েছে সেই ব্যক্তি। আজকে পজিটিভ রয়েছে, হেলদি বাউন্ডারি সেট করে নিজের মতো খুশি আনন্দে রয়েছে, ওভার থিঙ্কিং করে মাঝে মাঝে, এবং সে জাস্টিসের জন্য ডিমান্ড করছে, ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছে জাস্টিস হোক। হেলদি বাউন্ডারি সেট করে অপেক্ষায় রয়েছে সেই ব্যক্তি। একটা পয়েন্টে এসে দাঁড়িয়ে গেছে, কোনো সিদ্ধান্ত নিচ্ছে না এই মুহূর্তে। সেই ব্যক্তি চাইছে যে আমার জীবনে ভিক্টরি হোক এবং এই ব্যক্তি একটা সাজা পাক। মানুষজনের সঙ্গে থেকেও নিজেকে বেশ একা তার মনে হচ্ছে। এই ব্যক্তি কমিউনিকেশান একটা করতে চাইছে এই সময়, যে মানে সে চায় যে কমিউনিকেশান করুক। এ আর কেউ নয় ফ্রেন্ড, তুমি কেরিয়ারের উপর পুরোপুরি ফোকাস রেখেছো এবং গিভ অ্যান্ড টেক চাও। এখানে আশ্চর্যের বিষয়, এখানে দেখো ফ্রেন্ড, এতগুলো কার্ডে ব্ল্যাক ব্ল্যাক, তুমি যে শুধু কেমন অবস্থায় রয়েছো সেটা তুমি দেখো, যে পজিটিভ রয়েছে, ওভার থিঙ্কিং করে যাচ্ছ, জাস্টিস ডিমান্ড করছো, তুমি অপেক্ষায় রয়েছো হেলদি বাউন্ডারি সেট করে, এবং তুমি হচ্ছে সিদ্ধান্ত নিতে পারছো না। চাও ব্যক্তি শিক্ষা পেয়ে ফিরুক এবং একা রয়েছো, কমিউনিকেশান চাইছো, কেরিয়ারে ফোকাস এবং হচ্ছে গিভ অ্যান্ড টেক। এখানে একটা কার্ডও যে সেইভাবে নেগেটিভ, এইটি হচ্ছে নেগেটিভ এবং এই জায়গাটিতে না হলে প্রত্যেকটাতে দেখো একটা কার্ডে ব্ল্যাকে একদম ভরা, এরকম নেই, এতগুলো বের করলাম। আর এই ব্যক্তির অবস্থা দেখো, এই ব্যক্তির অবস্থা দেখো কি, হ্যাঁ না ফ্রেন্ড? প্রপোজ করতে চাইছে এই মানুষটিকে, তোমাকে ভালো তো হতে হবে। কার্মিক মানুষের সঙ্গে থেকে থেকে যে যা বলবে তাই করতে হবে, এমন কথা আছে নাকি? সে যতই আপন হোক আর যতই নিজের হোক, তোমাকে বুঝতে হবে যে এটা করা উচিত কি উচিত নয়। আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটি মন মস্তিষ্কে আজ রাতে। ব্লকেজ, এই দেখো আবার দেখো চলে এলো নেগেটিভ কার্ড। একটা পয়েন্টে দাঁড়িয়ে গেছে এই ব্যক্তি, পুরোপুরি একটা পয়েন্টে এসে দাঁড়ানোই হয়তো সেই অবস্থাতেও নেই। এই তো দেখতে পাচ্ছে তার জীবনটা স্টক হয়ে গেছে, একটা পয়েন্টে দাঁড়িয়ে গেছে, এরপর তার কোনো গতি নেই। এরপর যে সে কোথায় যাবে, কোন পথে যাবে, কিভাবে যাবে, তার কোনো অ্যান্সার এই ব্যক্তির কাছে এই মুহূর্তে নেই। তার জীবনটাই তার কাছে এখন বোঝা মনে হচ্ছে। অবশ্যই কর্মা গেন করলে তো বোঝা হবেই। জাস্টিস চাইছে এই ব্যক্তি না ফ্রেন্ড, এই ইগোয়েস্টিক কোনো লেডি রয়েছে তার কথায় বা তারকে প্রায়োরিটি দিয়ে এই ব্যক্তি তোমাকে বাদ দিয়ে অন্য কাউকে ইমোশনালিভাবে গিভ অ্যান্ড টেক করতে চেয়েছিল। হতে পারে এই যে লেডি তাকে হয়তো বলে রেখেছে যে এই রকম একটা ব্যক্তি আমার হলে ভালো হবে তোমার জন্য, বা তোমাকে সে পছন্দ করে না এই লেডি, এরকম হতে পারে। যার জন্য এই ব্যক্তিকে ইমপ্রেস করার জন্য তোমাকে সাইড করে থার্ড পার্টিতে ইনভলভ হয়েছে বা হয়েছিল। একাধিক থার্ড পার্টিতে ইনভলভ হয়েছিল। ব্যক্তির নিজস্ব তো কোনো বোধবুদ্ধি নেই, এই কারণে যে তুমি কেমনভাবে কার সঙ্গে জীবন কাটাবে সেটা তোমাকে ভাবতে হবে। কাউকে ইমপ্রেস করার জন্য তুমি ব্যক্তি চেঞ্জ করবে, আর সেটাতে স্বভাবই পরিণত হয়ে গেছে। এমন হলেই ভালো হতো এই রকম টাইপের কোনো ব্যক্তির সঙ্গে থাকা, এর সঙ্গে জুড়ে যাওয়া, ওর সঙ্গে জুড়ে যাওয়া। তোমরা অনেকে বিবাহিত হওয়া সত্ত্বেও এই ব্যক্তি, তোমাদের বাচ্চা রয়েছে, তোমরা অনেকে বিবাহিত, তার সত্ত্বেও অন্য কারোর সঙ্গে এই ব্যক্তি হচ্ছে গিভ অ্যান্ড টেক করতে চেয়েছিল ফ্যামিলির কোনো লেডিকে ইমপ্রেস করার জন্য। তোমরা যদি অবিবাহিত হও সেক্ষেত্রে পর্যন্ত ফ্যামিলির কোনো লেডিকে ইমপ্রেস করার জন্য এই ব্যক্তি আদার্স থার্ড পার্টিতে ইনভলভ হয়েছিল, এবং আরও বলেছিল যে আমার পরিবারে আমার দিদি, আমার মা, আমার বৌদি চেয়েছে এরকম টাইপের কোনো ব্যক্তি, তাও আমার হচ্ছে এমন হওয়া উচিত। তো তার জন্যে সে কিন্তু ইমোশনালিভাবে অন্য মানুষকে হচ্ছে ইমোশান গিভ অ্যান্ড টেক করেছে বা জুড়ে গিয়েছিল, আবার সেখানে থাকতে না পেরে ছুটে পালিয়ে এসেছে। এরকম বহু কিছু মানুষের সঙ্গে জুড়ে যাওয়ার ফলে ব্যক্তি প্রচুর কর্মা গেন করে ফেলেছে। কারণ প্রচুর মানুষকে ফাঁসিয়েছে, প্রচুর মানুষকে কষ্ট দিয়েছে। মানুষকে কষ্ট দিয়ে কোনো দিনও ভালো থাকা যায় না। একটা কথাই আছে যে কষ্ট অন্যকে দিলে নিজেকেও পেতে হয়, হ্যাঁ না? আর সেই মানুষটা যখন ঘুমোতে যাবে তোমার কথা ভেবে, যে এতটা কষ্ট দিয়ে ফেললে যে সে খেতে যখন যাবে তখন তোমার কথা মনে করে চোখে জল পড়বে, কি
ডিভাইনের কাছে, ঈশ্বর আল্লাহর কাছে গিয়ে প্রার্থনা করবে, তোমার নাম নিয়ে চোখের জল ফেলবে, ঘুমোতে গেলে নিঃশ্বাসটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে চোখের জল ফেলবে। তুমি পৃথিবীর যে প্রান্তে থাকো না কেন, কারোর ক্ষমতা নেই যে তোমাকে রক্ষা করার। এইরকম যন্ত্রণাদায়ক অবস্থাতে কোনো সোলকে কোনো দিন ফেলানো উচিত নয়, সে যে বডিতে থাকুক না কেন, মানুষ কেন, পশু পাখি, এমন কোনো সোলকে এইভাবে এতটা পেন দেওয়া উচিত নয় যে ঘুরে তোমার কাছে এলে তুমি সেটা মানতে পারবে না কি সহ্য করতে পারবে না। ঠিক আছে ফ্রেন্ড, আমি দেখব আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে। শুরু একটা করতে চাইছে, পারিবারিক ইস্যু রয়েছে, সেখানে হয়তো এই ব্যক্তির ঠিকঠাকভাবে সমাধান করে কিছু এই সম্পর্কে একটা শুরু সে করতে চায় এই ব্যক্তি। কিন্তু আজ অবস্থা দেখো, আজ অবস্থা খুব খারাপ রয়েছে এই ব্যক্তি। আজকে কিন্তু এই অবস্থায় ব্লকেজের সঙ্গে ফাইট করছে, পরিস্থিতির সঙ্গে ফাইট করছে এবং ভবিষ্যৎ সে দেখতে পাচ্ছে না, একটা অন্ধকারে ফেসে রয়েছে, পারিবারিক ইস্যু রয়েছে এই ব্যক্তির এই সময়। আমি দেখবো তুমি কেমন আছো, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে আজ এই মুহূর্তে কেমন আছে। তুমি খুশি আনন্দের মধ্যে রয়েছো ফ্রেন্ড, এবং তুমি অতীত নিয়ে চিন্তা ভাবনা করে যাচ্ছ যে অনেক সমস্যা, কোনো অ্যাকশন নিতে চাও না। তোমার প্রচুর পরিমাণে স্যাড অ্যালোন ফিল হয় যখন তুমি একা থাকো, ওভার থিঙ্কিং করো তুমি প্রচুর, এবং মন মস্তিষ্কে ফাইটিং রয়েছে। এই বিষয়গুলো তুমি মানতে পারো না, এই মানুষটা ধোকাধারী মানতে পারো না। তোমরা অনেকে ভাবো যে এই ব্যক্তির উপর অবশ্যই ব্ল্যাক ম্যাজিকের এনার্জি রয়েছে। তুমি চাও ব্যক্তি ফিরে আসুক, রিউনিয়ন হোক, এবং তুমি হেলদি বাউন্ডারি সেট করে নিজের মধ্যে নিজেকে রেখেছ। কনফিউশনে রয়েছো যে কোন পথে যাওয়া উচিত, তুমি অপেক্ষায় রয়েছো ব্যক্তি আসুক, তুমি বেশ পজিটিভ রয়েছো, তুমি চাইছো নতুন করে একটা শুরু হোক, এবং মন মস্তিষ্কে প্রচুর ফাইটিং, বা এখন তোমার খিটখিটে একটা মেজাজ রয়েছে, একটা পয়েন্টে দাঁড়িয়ে গেছো, দীর্ঘ সময় একটা পয়েন্টে দাঁড়িয়ে তুমি ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছ। আজকের দিনেও তোমাকে কিন্তু একটা হেভি ফিল করাচ্ছে। এই ব্যক্তি তো হাল খুব খারাপ, উঠে ঘাস খাওয়ার মতো সুযোগ নেই, বাট তুমি স্যাড থাকলেও তোমাকেও কিন্তু একটা হেভি এনার্জি আজকে ফিল করাচ্ছে। আজকে কিন্তু বেশ হেভি এনার্জি তোমাকেও ফিল করাচ্ছে। এই ব্যক্তি তো হাল আরও খারাপ, কর্মা রিটার্ন, এই ব্যক্তির এক প্রকারে কর্মা রিটার্ন হয়েছে। আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তি আজকের দিনে তোমাকে কি বলতে চায়। বলতে চাইছে সে অপেক্ষায় রয়েছে, তুমিও অপেক্ষায় থাকো, একদিন সে ফিরবে। কোন দিনে যে ফিরবে সেই জানে, কোন দিনে ফিরবে সেই জানে। এই তো নিজেকে ডিসকভার করছে, স্যাড অ্যালোন হয়ে আছে। এই ব্যক্তির কিছু ভাবার মতো অবস্থাতে ঈশ্বর আল্লাহ যে রাখেন, সেই অবস্থাতেই ব্যক্তিকে ফার্স্ট কার্ড নেগেটিভ, লাস্ট কার্ডও নেগেটিভ, ফাইট করে যাচ্ছে অবস্থার সঙ্গে, পরিস্থিতির সঙ্গে। কার্মিক পরিবার, একটা পরিবারের উপরও নির্ভর করে সেই ব্যক্তির লাইফ কি হতে পারে, ফিউচার কি হতে পারে। সৎ মানুষ থাকা জরুরি, একটা ভালো চরিত্রের, ভালো স্বভাবের মানুষ জীবনটাকেই বদলে দেবে। একটা নোংরা চরিত্রের, একটা নোংরা স্বভাবের মানুষ তোমার জীবনটাকে বরবাদ করে দিতে পারে। মানুষের স্বভাব চরিত্র দুটোই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ একটা সময় তোমার সম্পর্কের রূপও থাকবে না, টাকা পয়সা তো এমনি আপ ডাউন চলতেই থাকবে, অনেক কিছু বিষয়ে তুমি ম্যানেজ করবে, কিন্তু স্বভাবটাই তুমি ম্যানেজ করতে পারবে না। চরিত্র যদি খারাপ থাকে সেখানে তুমি ম্যানেজ করতে পারবে না। তো এই দুটো জিনিস থাকা খুবই জরুরি, কারণ স্বভাব একটা মানুষের ভালো মন্দের উপর তার কিন্তু ফিউচার নির্ভর করে, তার কর্মা ডিপেন্ড করে। খারাপ স্বভাবের হলে খারাপ কর্মা কাজগুলো করবে আর কর্মাও গেন করে ফেলবে। তার স্বভাব অনুযায়ী তাকে বদলানো মুশকিল আছে, হ্যাঁ না। কুকুরের লেজ বাঁকাই থাকে, সেটাই তার স্বভাব, তুমি তাকে সোজা করতে পারবে? কিছু মানুষের স্বভাব এমনই হয়, স্বভাব চেঞ্জ করা খুব মুশকিল ব্যাপার। তো ফ্রেন্ড আমি দেখব যে ব্যক্তির নেক্সট অ্যাকশান কী হতে পারে। নেক্সট অ্যাকশান এই ব্যক্তি যখন রিটার্ন করবে, সে পুনরায় আনকন্ডিশনাল একটা লাভ হয়তো তোমাকে প্রোভাইড করতে পারে। সেটা হয়তো 11 মাস পর্যন্ত লেগে যেতে পারে। ব্যক্তিকে এই সময় প্রচুর, তুমি শিওর থাকো এই ব্যক্তির যখন এটা তো 9 মাস চলছে, 10 এবং 11 মাস, এই 11 মাসের মধ্যে এই ব্যক্তির মধ্যে কিন্তু অনেক কিছু বিষয় কর্মা হিল হয়ে যাবে। হয়তো এই ব্যক্তির যদি কর্মা কম থাকে তবে কিন্তু দ্রুত রিটার্ন করবে, আর যদি লেট হয় তো শিওর থাকো এই ব্যক্তির কর্মা ঝেলে তারপর কিন্তু এই ব্যক্তি রিটার্ন করবে। 11 মাসের মধ্যেই ব্যক্তি অবশ্যই রিটার্ন করবে, তুমি শিওর থাকো। আর যখন আসবে কিন্তু অনেকটা ফ্রেশ হয়ে যাবে, ব্যক্তির চিন্তাভাবনার অনেকটা বদল আসবে। এই যে কার্মিক ফ্যামিলি সম্পর্কে ব্যক্তি যখন বুঝতে পারবে,
তখন কিন্তু অনেকটাই ব্যক্তির মধ্যে একটা বদল চলে আসবে। এই জগৎ নিয়ে হয়তো এই ব্যক্তির অভিজ্ঞতা আরও জরুরি। আমি দেখব ফ্রেন্ড তোমার কি করা উচিত। তুমি লজিক্যাল মাইন্ড নিয়ে তুমি তোমার ভবিষ্যৎ এর দিকে ভাবনা চিন্তা করো, সামনের দিকে এগিয়ে যাও। করো না এই ব্যক্তি কোথায় কি করছে, কি স্ট্যাটাস দিচ্ছে, কার সাথে ঘুরছে, কি করছে না করছে, এসব নিয়ে একদম মাথা ঘামাবে না। কারণ পারলেই ব্যক্তির সঙ্গে দূরত্ব বাড়িয়ে নাও, ডিটাচ করে নাও। এই ব্যক্তিকে তার মতো করে লাইফ কাটাতে দাও, তার মতো করে থাকলে তবে এই ব্যক্তি শিক্ষা পাবে। তুমি মাঝখানে যদি থাকো, এই ব্যক্তি কোনোভাবেই পরিবর্তন হবে না, একই পয়েন্টে দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ না, তার জন্যই তোমাকে বলা হয়েছে যে তুমি লজিক্যাল মাইন্ড ব্যবহার করে ভবিষ্যতের কথা ভাবো। এই মানুষটার কথা এখন ভাবার প্রয়োজন নেই, তাকে উচিত শিক্ষা দেওয়া হয়েছে। তুমি দূরে থাকো, দূরত্ব বজায় রাখো। আমি দেখবো এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে রয়েছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, এবং এখানে রয়েছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এখানে রয়েছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এখানে এই ব্যক্তিকে কিছু একটা ট্রিগার দিয়ে তাকে কর্মা থেকে রিলিজ করছে তোমার ঈশ্বর আল্লাহ, যাতে সে সেলফকে ডিসকভার করে এবং দ্য ওয়ার্ল্ড, সে নিজের জগৎকে ভালো করে স্বচ্ছ এবং সুন্দরভাবে গড়ে তোলে। এই যে একটা কর্মা রিটার্ন হলো এই ব্যক্তির, সেটা কিন্তু এই ব্যক্তিকে নিজেকে ডিসকভার করার জন্য অ্যাকচুয়ালি হতে পারে এই ব্যক্তির সোল অনেক বেটার কোয়ালিটির, কিন্তু কার্মিক ফ্যামিলিতে থেকে কার্মিক মানুষদের সঙ্গে মেলামেশা করে নিজেকে ঘোর কার্মিক পাপী বানিয়ে নিয়েছে এক কথায়। তো তার জন্যেই হয়তো ঈশ্বর আল্লাহ একটা কিছু কর্মা এই ব্যক্তিকে রিটার্ন দিয়েছে, যার জন্য তার নিজেকে জানা এবং হেলদি বাউন্ডারি সেট করে পজিটিভ থাকা। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।